গুড ইভিনিং স্টুডেন্টস। বাস্তুবিদ্যা, পরিবেশ ও জনসংখ্যা সংক্রান্ত চ্যাপ্টার ওয়াইজ 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা আজকে দেখব। আজকে প্রথম কোশ্চেন বলছে সিনিকোলজি এগুলো কিন্তু সবই হচ্ছে মাল্টিপল অ্যান্সার কোশ্চেন। সিনিকোলজি শ্রেণীবিভাগগুলি লেখো। সিনিকোলজি শ্রেণীবিভাগগুলো কী কী? পপুলেশন ইকোলজি, বায়োমস ইকোলজি, বাস্তুতান্ত্রিক ইকোলজি এবং জেনেটিক্স ইকোলজি। সিনিকোলজি ক্ষেত্রে কী কী দেখতে পাবো আমরা? না হচ্ছে পপুলেশন ইকোলজি দেখতে পাবো, বায়োমস ইকোলজি, বাস্তুতান্ত্রিক, জেনেটিক ইকোলজি বলে কোনো জিনিস হয় না। পরবর্তী কোশ্চেন, বাস্তুবিদ্যা সম্পর্কিত তো সঠিক তথ্যটি হলো, বাস্তুবিদ্যা সম্পর্কিত সঠিক তথ্য কি? না একই বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব নিজেদের মধ্যে প্রজননে সক্ষম এবং তাদের প্রজাতি বলা হয়। একদম ঠিক আছে। পরবর্তী অপশন বলেছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব সমষ্টিকে পপুলেশন বলা হয়। হ্যাঁ, সঠিক বক্তব্য। নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন জীবগোষ্ঠীকে জনসংখ্যা বলে না, একে কমিউনিটি বলবো। আর পরবর্তী অপশন ডি, একটি নির্দিষ্ট জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশে সম্পর্কিত আলোচনাকে আমরা অটো ইকোলজি বলি। এর সঠিক অ্যান্সার, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ, বি অ্যান্ড ডি। পরবর্তী কোশ্চেন নম্বর 3 বলেছি বাস্তুতন্ত্রের গৌণ খাদক হলো। বাস্তুতন্ত্রের গৌণ খাদক কি? না বাস্তুতন্ত্রের গৌণ খাদক হলো বাজ পাখি, ব্যাঙ, ব্যাকটেরিয়া এবং ছোট মাছ। কী হবে? গৌণ খাদক হচ্ছে ব্যাঙ হবে, আর তোমার ছোট মাছ হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নে সঠিক তথ্যটি নির্বাচন। ইকোলজি শব্দটি কি আবিষ্কার করেন? হেকেল। আচ্ছা, এখানে একটা ড্যাশ হবে। ইকোলজি হেকেল, ইকোলজি হেকেল। হ্যাঁ, সঠিক অ্যান্সার ইকোলজি হেকেল হবে। নির্দিষ্ট অঞ্চলে স্থায়ী জনসংখ্যাকে ইকোটাইপ বলবো না, আমরা ইকোটাইপ বলবো না। বায়োস্ফিয়ার ভার্নাডক্সি, হ্যাঁ বায়োস্ফিয়ার হবে। বৃহত্তম বাস্তুতন্ত্রকে অ্যাকোয়ারিয়াম বলা হয় না, সঠিক অ্যান্সার নয়, তাহলে সঠিক অ্যান্সার এ এবং সি। পরবর্তী কোশ্চেন, না বাস্তুতন্ত্রের ভৌত পরিবেশগত উপাদানগুলি হলো বিয়োজক, আলো, বাতাস, জল। ভৌত উপাদান কোনগুলি হবে? ভৌত উপাদান কি? বিয়োজক না, বিয়োজক হবে না। আলো, বাতাস আর হচ্ছে জল। পরবর্তী কোশ্চেন, তুন্দ্রা বায়োমসের অন্তর্গত জীবগুলি হলো। তুন্দ্রা বায়োমসের অন্তর্গত জীবগুলো কোনগুলো? কি কি জীব হবে? না তুন্দ্রা, আচ্ছা মরু ভালুক হবে, অ্যালপাইন হবে, বাবলার খেজুর হবে না। তার সঠিক অ্যান্সার এ এবং বি। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর কয়েকটি মেরু অঞ্চল হলো। আচ্ছা, পৃথিবীর মেরু অঞ্চলগুলো কোনগুলো? লাদাখ মরু অঞ্চল, তৈগা, পম্পাস এবং হচ্ছে আটাকামা। কোনগুলি হবে? না সঠিক সঠিক অ্যান্সার হবে কি? লাদাখ মরুভূমি অঞ্চল দেখতে পাওয়া যায় আর আটাকামা দেখতে পাওয়া যায়। তার সঠিক অ্যান্সার এ এবং ডি। পরবর্তী কোশ্চেন, শীতল মরুভূমির উল্লেখযোগ্য হলো কি? থর, গ্রেট বেসিনস, গোবি এবং নামিবা। থর মরুভূমি বলেছে, কোনটা হবে? না গ্রেট বেসিনস আর হচ্ছে নামিবা। গোবি আর থর হচ্ছে উষ্ণ। আচ্ছা, তৃণভূমির বায়োমস অঞ্চলগুলি হলো কোনগুলো? সাহারা, পম্পাস, আলাস্কা এবং পেইরি। সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে প্যাম্পাস এবং হচ্ছে পেইরি। তার সঠিক অ্যান্সার বি এবং ডি। পরবর্তী হচ্ছে ম্যানগ্রোভ বায়োমের প্রাণী কোনটি? হচ্ছে ফ্লেমিঙ্গো, নাইপা, ফ্লাইং ফক্স, অ্যাকান্থাস। ম্যানগ্রোভ, আচ্ছা ম্যানগ্রোভের আন্ডার কে আসে? ফ্লাইং আসে, আর তোমার আসবে ফ্লাইং ফক্স। এই দুটো ম্যানগ্রোভ বায়োমসের প্রাণী। নিম্নে কোন জোটটি সঠিক নির্বাচন করো? সার্গাসাম, শৈবালের নেরিটিক জিপস, বেনথস মাছ। আচ্ছা, এক অ্যান্সার করে নিলেই তো হয়। সঠিক অ্যান্সার কী হবে? সার্গাসাম, শৈবাল, নেরিটিক জিপস। বেনথস হচ্ছে মাছ। বেনথস মাছ না,
নেকটুন হচ্ছে মাছ, হচ্ছে নিউস্টোন উডুকু মাছ সঠিক অ্যান্সার। এবং অপশন ডি হচ্ছে পোলাজিক জীব হচ্ছে ফ্রিল। পরবর্তী কোশ্চেন, আলোক তীব্রতার উপর ভিত্তি করে জলের বিভিন্ন স্তরে উল্লেখ করো। আলোক তীব্রতার উপর ভিত্তি করে, আচ্ছা, যে অংশে আলো গভীরে পৌঁছায় না তাকে লিমেন্টিক অঞ্চল তাকে লিমেন্টিক অঞ্চল বলা হয়। হ্যাঁ, সঠিক অ্যান্সার। বলেছে গভীর জলাশয়ের নিচে একেবারেই আলো পৌঁছায় না তাকে বেন্থিক অঞ্চল বলা হয়ে থাকে। হ্যাঁ, সঠিক অ্যান্সার। সঠিক আছে, গভীর জলাশয়ের নিচে পর্যন্ত সূর্যালোক পৌঁছে তাকে প্রোফান্ডার বলা হয় না, এটা নয়। গভীর জলাশয় একেবারে নিচে আলো পৌঁছায় তাকে লেটারাল জোন বলা হয় না, সঠিক অ্যান্সার নয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে এ এবং বি। পরবর্তী কোশ্চেন নম্বর 13 বলেছে জীবের উপর উদয়তার প্রভাব সংক্রান্ত সূত্রগুলি হলো ব্লগার সূত্র, আচ্ছা ব্লগার সূত্র না, হবে না, গ্লগার সূত্র এবং বার্কম্যান সূত্র এবং অ্যালেনের সূত্র। কী হবে না, ব্লগার, ব্যাগম্যানস এবং অ্যালেনের সূত্র হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, মাটির প্রকৃতি অনুযায়ী জন্মানো উদ্ভিদের বলা হয় অক্সিলোফাইট আম্লিক মাটিতে জন্মায়। অক্সিলোফাইট আম্লিক মাটিতে জন্মায়। অক্সিলোফাইট আম্লিক মাটিতে জন্মায়। অক্সিলোফাইট আম্লিক মাটিতে জন্মায়, সঠিক অ্যান্সার। আচ্ছা, বলেছে হাইড্রোফাইটস জলে জন্মায়। হাইড্রোফাইট লিথোফাইট পাথরে জন্মায়। হাইড্রোফাইটস হচ্ছে জলে জন্মায়। হ্যালোফাইট মরুভূমি অঞ্চলে জন্মায়। পরবর্তী কোশ্চেন, ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ। ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ কি না, ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ হলো ভেটকি আর ইল মাছ। কী হবে, ভেটকি আর ইল মাছ হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। পরবর্তী কোশ্চেন নম্বর 16, প্রাণীদের ক্ষেত্রে অভিসারী অভিযোজনের উদাহরণ হলো তিমির ফ্লিপার, মৌমাছির হুল, কাঁকড়া বিছার হুল আর ব্যাঙের লিপ্তপথ। কিসে, ব্যাঙের লিপ্তপথ। এই দুটো হচ্ছে কি না, হচ্ছে অভিসারী অভিযোজন। পরবর্তী কোশ্চেন নম্বর 17, খরা সহনশীল C4 উদ্ভিদ, এটা C4 হবে। C4 উদ্ভিদ, খরা সহনশীল C4 উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, হচ্ছে নেরিয়াম আর অ্যাকাসিয়া, এই দুটোর ক্ষেত্রে দেখতে পাবো। পরেরটা, মাছের পাখনার কাজগুলি হলো, মাছের পাখনার কাজগুলো কি? মাছের পাখনার কাজগুলো হলো পৃষ্ঠ পাখনা সামনে এগোতে সাহায্য করে, আর বক্ষ পাখনার দিক নির্দেশ, শনি পাখনা শ্রীনিবাস, না এগুলো নয়। পরবর্তী কোশ্চেন, পায়রার পালক সংক্রান্ত শব্দগুলি হলো রেমিজেস, হ্যাঁ রেমিজেস থাকে, রেট্রিসেস থাকে, বারবিউল এবং বারবিউল থাকে, প্যাটাজিয়াম থাকে না। পরবর্তী কোশ্চেন, সম্পূর্ণ পরজীবীর উদাহরণ কি? মশা র্যাফেলসিয়া হবে না, নেগোরিয়া আর হচ্ছে অ্যাসকারিস। পপুলেশনের বৈশিষ্ট্যগুলি হলো, পপুলেশনের বৈশিষ্ট্য কি না, পপুলেশন মর্টালিটি, ন্যাটালিটি, জন্মগত প্রতিরোধ আর হচ্ছে ঘনত্ব, এই তিনটে হবে ABD। পরবর্তী কোশ্চেন নম্বর 22 পড়েছি, ঋণাত্মক ধনাত্মক প্রতিক্রিয়া প্রতিযোগিতা দেখা যায় জীবের অপত্যের মধ্যে আমরা উৎপাদনের ক্ষমতাকে ঊর্ধ্বতন ক্ষমতা বলবো না, ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়াকে শিকার প্রিডেশন, আর ধনাত্মক নিরাপত্তাকে কমেন্সারিজম বলা হয়, সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার A, C আর D। পরবর্তী কোশ্চেন নম্বর 23, নিম্নে যে জীবগুলি অ্যাটাভিশনস লক্ষ্য করা যায় তারা হলো কি, শামুক, টিকটিকি, ব্যাং আর লাংফিশ। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে শামুক আর লাংফিশ। পরবর্তী, থ্যাংক ইউ।